একটি ছোট গ্রামে দুই বোন থাকত। চন্দ্রিমা বড় বোন, বয়স মাত্র 12, আর রিম্পা ছোট, 8 বছরের, সারাক্ষণ হাসি খুশি। তাদের বাবা মা কাজের জন্য শহরে থাকে, তাই গ্রামে দিদি আর বোন একে অপরের সবকিছু। চন্দ্রিমা রান্না শিখে বোনকে গোসল করায়, আর রিম্পা সারাদিন শুধু দিদির পিছু পিছু ঘোরে। রিম্পা মাঝে মাঝে বলে, দিদি তুই মা হয়েছিস বুঝি? চন্দ্রিমা হেসে বলে, হ্যাঁ মা, মাস্টার মশাই, দিদি, সব আমি। স্কুলে গেলে দুজনেই একসাথে হেঁটে যায়। চন্দ্রিমা রিম্পার হাত শক্ত করে ধরে। সে ভাবে, কোনো কষ্ট যেন রিম্পাকে না ছয়। একদিন স্কুলে এক ঘোষণা এল, সেরা ছাত্রীদের জন্য শহরে বড় স্কুলে পড়ার সুযোগ। রিম্পা উত্তেজনায় লাফিয়ে বলল, দিদি আমি যেতেই চাই, সিটি স্কুল। চন্দ্রিমা একটু চুপ করে রইল, তার চোখে জল, মুখে হাসি। সে জানে এবার সময় রিম্পাকে ছেড়ে দেওয়ার। শেষ রাতে চন্দ্রিমা বলল, যাস রিম্পা, কিন্তু ভুলে যাস না, তুই আমার পুরো আকাশ। রিম্পা জড়িয়ে ধরে বলল, আর তুই আমার আলো, তুই না থাকলে আমি তো ছায়া হয়ে যাই। রিম্পা চলে গেল শহরে, এক নতুন জীবনের পথে। আর চন্দ্রিমা, সে প্রতিদিন একটা করে চিঠি লেখে, কিন্তু 10 বছর পরে একটা গাড়ি এসে থামল সেই পুরনো কুঁড়েঘরের সামনে। দরজা খুলে বেরোল এক তরুণী, চোখে আত্মবিশ্বাস, গলায় পরিচয়পত্র। সে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে জিজ্ঞেস করল, তুই চন্দ্রিমা? মেয়েটা কিছু বলতে পারল না, শুধু জড়িয়ে ধরল। হ্যাঁ, এটা সেই রিম্পা, যে এখন এক ডাক্তার, যে তার দিদির জন্য ফিরেছে, চন্দ্রিমার জন্য একটা নতুন আলো নিয়ে।